গতকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ৬ উইকেটে জিতে নিয়ে ১-১ ব্যবধানে সিরিজের সমতা ফিরিয়ে এনেছে। এই ম্যাচে তানজিদ হাসান তামিম দুর্দান্ত খেলেছেন, কারণ তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যাটসম্যান, এবং তানজিদ হাসান তামিম যে ম্যাচে ভালো খেলে সেই ম্যাচে ভালোই খেলে, আবার যে ম্যাচে খারাপ খেলে সেই ম্যাচে খারাপ খেলে আগে আউট হয়ে যায়। তানজিদ হাসান তামিম যদি এই বিষয়টা নিয়ে একটু কাজ করে, তাহলে আমার মনে হয় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আরও অনেক বেশি সম্পদে পরিণত হবে, এবং বাংলাদেশ দল তার কাছ থেকে অনেক বেশি সার্ভিস পাবে, সুবিধা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলও অনেক সুবিধা পাবে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, বিগত কয়েকটা ম্যাচে বা কিছু ম্যাচে তানজিদ হাসান তামিম অনেক ভালো করেছেন। লাস্ট 5টি ওয়ানডেতে যদি আপনি পরিসংখ্যান বিবেচনা করেন, তার 2টা হাফ সেঞ্চুরি রয়েছে এবং 1টা সেঞ্চুরি রয়েছে, এবং পাকিস্তানের সাথেও দুর্দান্ত খেলেছে। এই নিউজিল্যান্ডের সাথে যদিও প্রথম ওয়ানডেতে তেমন ভালো করতে পারেনি, মাত্র 2 রান করে আউট হয়ে গেছিল, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে তিনি তার চিরচেনা যাত্রা নিয়েছে, এবং নিউজিল্যান্ডের প্লেয়াররা কিন্তু তানজিদ হাসান তামিমের অনেক প্রশংসা করেছে। এবং তানজিদ হাসান তামিম যে ভালো প্লেয়ার, ভালোভাবে খেলতে পারে, সেটা তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন। কারণ তার খেলা দেখলে বোঝাই যাবে না তিনি যেভাবে 6 মেরেছেন, যেভাবে 4 মেরেছেন, আসলে বিপক্ষ দলের বলাররা কিন্তু আসলে একটু অবাকই হয়ে গেছিল। যেখানে নিউজিল্যান্ডের কোনো প্লেয়ার 6 মারতে পারেনি, তানজিদ হাসান তামিম একাই 6 মেরেছে কয়েকটি, এবং সেই 6 মারার সুবাদে কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক সুবিধা হয়েছে। তিনি যদি আরেকটু ধারাবাহিক হতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য সেটা আর অনেক বেশি ভালো হবে। আশা করি টিম ম্যানেজমেন্ট বা কোচ যারা আছে সবাই তার এই বিষয়টি দেখবেন, এবং তাকে নিয়ে এই কাজটি করে তাকে আরও ধারাবাহিকভাবে করে তুলবেন। কারণ গতকাল ম্যাচের পর দেখা দিয়েছে তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরামর্শ দিয়েছেন যে তিনি যদি আরেকটু ভালো মতো খেলতে পারতি, তাহলে তোর সেঞ্চুরিটা হয়ে যেত। এরকম কিন্তু তানজিদ হাসান তামিমের অনেক খেলাই রয়েছে যে তিনি সেঞ্চুরির কাছাকাছি যেয়ে আউট হয়ে গেছেন। গতকালকে যদি আরেকটু ধরে খেলতে পারতো বা ভালো খেলতে পারতো, তাহলে কিন্তু তানজিদ হাসান তামিমও সেঞ্চুরিটা পেয়ে যেত। যাই হোক, ক্লিয়ার করা তার সেঞ্চুরি ভাগ্যে নাই, হয়তো সেজন্য পায়নি। আশা করি ফাইনাল খেলা আগামী বৃহস্পতিবার চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে। সেই খেলায় তানজিদ হাসান তামিম আরও দুর্দান্তভাবে খেলবেন, এবং বাংলাদেশ দলের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি যদি তার সহজাত ব্যাটিংটা করতে পারেন, ভালো মতো দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করতে পারেন, তবে কিন্তু বাংলাদেশ দলের জন্য এটা সুবিধা। যদিও তিনি বাংলাদেশ দলের জন্যই খেলেন, এবং বাংলাদেশ দল তার কাছ থেকে সুবিধা পেয়ে কিন্তু অনেক উপকৃত হচ্ছে। বিশেষ করে তার মতো একজন মারকাটারি ব্যাটসম্যান বাংলাদেশ দলের জন্য খুবই দরকার। তিনি 32 বলে 33 বলেই হাফ সেঞ্চুরি করে ফেলেছিল, এবং যেভাবে 4-6 মারতেছিল, বিপক্ষ দলের বোলারদের যেভাবে চড়া হইতেছিল, আসলে সেটা দেখার মতো। আশা করি তানজিদ হাসান তামিম সামনের ম্যাচগুলো দারুণ ভালো খেলবেন, এবং বাংলাদেশ দলের জন্য অনেক জয়ের জন্য অনেক শুভকামনা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ে আসবেন।